আমরা কোন প্রতিশোধের রাজনীতি করতে চাই না। যত মামলা আছে আমাদের বিরুদ্ধে আমরা সমস্ত মামলাগুলো তুলে নেব। নিষিদ্ধ করে কি কোনো লাভ হয়? ফলে এই যে নিষিদ্ধ করা, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, করে তাকে নির্মূল করা, এটা খুব কঠিন কাজ। আমরা দেখেছি যে যখন তিনি সরকারে ছিলেন, রাষ্ট্রনায়ক হিসেবে তিনি বাংলাদেশের নারীদের উন্নয়নের ক্ষেত্রে একটা যুগান্তকারী ভূমিকা পালন করেছেন এবং মহিলাদের ক্ষমতায়নের জন্য তিনি অনেক কাজ করেছেন। এবার আওয়ামী লীগ নিষিদ্ধ প্রত্যাহারের দাবিতে মির্জা ফখরুলের এক বক্তব্যে সংসদে হইচই, তৈরি হয় চরম উত্তেজনা। আপনাদের নিশ্চয়ই অনেকে মনে থাকার কথা, এক নেতা এক দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে সংসদে বিরোধী দল ও মানুষের মতামতকে উপেক্ষা করে আওয়ামী লীগ নিষিদ্ধের মতো বিতর্কিত বিল পাশ হওয়ার পর রাজনীতির এক কঠিন বাস্তবতার মুখোমুখি হচ্ছে বিএনপি। এই জনগণ, আপনারা সব সোচ্চার হন। আমরা আগের সরকার চাই। আগের সরকার অনেক ভালো ছিল, আমরা আগের সরকার চাই। আওয়ামী লীগ নিষিদ্ধে সাধারণ মানুষের মধ্যে এবং রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে চরম উত্তেজনা। কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে খুদ বিএনপির মধ্যেই অসন্তোষ লক্ষ্য করা যাচ্ছে। তাই এবার আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুতেই সংসদে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের বক্তব্যে সংসদে তৈরি হয় উত্তেজনা। সংসদে মির্জা ফখরুল বলেন, মাননীয় স্পিকার, যে দেশে আওয়ামী লীগের অসংখ্য মানুষের সমর্থন আছে, শেখ হাসিনা কি দেশের জন্য একেবারেই কিছুই করে যাননি? তিনি দেশের জন্য অনেক কিছুই করেছেন। তার কৃতিত্বকে যদি অস্বীকার করা হয় তাহলে তার সাথে অন্যায় করা হবে বলে আমি মনে করি। আমরা দেখেছি তিনি যখন সরকারে ছিলেন, রাষ্ট্রনায়ক হিসেবে তিনি বাংলাদেশের নারীদের উন্নয়নের ক্ষেত্রে একটি যুগান্তকারী ভূমিকা পালন করেছিলেন। তিনি পদ্মা সেতু, মেট্রো রেল আরও অনেক কিছুই করেছেন। তাছাড়া আওয়ামী লীগ কোনো কারুর ব্যক্তিগত দল নয়, এটি গণমানুষের দল। সেখানে মানুষের মতামতের বাইরে গিয়ে সংসদে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে, এটি আমাকে বেশ মর্মাহত করেছে। তাই আমি অনুরোধ করব যত দ্রুত সম্ভব এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হোক। সংসদে মির্জা ফখরুলের এমন বক্তব্যে সংসদে হইচই তৈরি হয় উত্তেজনা। তাই প্রিয় ভিউয়ার্স, মির্জা ফখরুলের এমন বক্তব্যে আপনাদের মনে কি প্রশ্ন জেগেছে? লাইক, কমেন্ট, শেয়ার করে জানিয়ে দিন আপনার মতামত।